আসসালামু আলাইকুম। ম্যানচেস্টার ইউনাইটেডের পথে পা বাড়াচ্ছে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ ম্যান ইউর দেখানোর পথ ধরেই মনে হয় এখন ম্যানচেস্টার সিটিও সেই দিকেই যাচ্ছে। ম্যানচেস্টার সিটির খেলার স্টাইল, ম্যানচেস্টার সিটির এই আস্তে আস্তে যে অধপতন, সেটাই মনে করিয়ে দেয় যে ম্যানচেস্টার ইউনাইটেডও এক সময় এত দাপট দেখানোর পর ধীরে ধীরে কীভাবে তারা ফ্লপের খাতারে চলে যায়, এবং এক সময় যাদেরকে নিয়ে অনেক কথা হতো, যাদেরকে বই পেত, সেই ম্যান ইউর অবস্থা তো এখন আর কাহিল, এবং সেই পথটাই বুঝে ধরছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির লাস্ট কয়েকটা বছর যে কত উত্থান দেখিয়েছিল, যে ধরনের পারফরমেন্স দেখিয়েছিল, সেই ম্যানচেস্টার সিটি ছিল দরা ছোঁয়ার বাইরে। সেই ম্যানচেস্টার সিটি ছিল টপ লেগের টপারের একদম সেরা টিম বলতেই পারেন আপনি। এমনকি এই ম্যানচেস্টার সিটি সময়ের সেরা খেলা খেলেছে লাস্ট কয়েকটা বছর। এই লাস্ট টানা তিনবার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছেন এই পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির হয়ে। যেই পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ বাবা হতে, যে পেপ গার্দিওলা এমন কোনো লিগ নাই যে লিগ চ্যাম্পিয়ন হন নাই। বুন্দেসলিগা লিগ থেকে শুরু করে লা লিগায়, তারপর হচ্ছেন এই ইংলিশ প্রিমিয়ার লিগ। যখন তিনি বার্সার কোচ ছিলেন তখন লা লিগা চ্যাম্পিয়ন হলো, তারপর তিনি চলে গেলেন জার্মানে বুন্দেসলিগা, সেখানে বায়ার্ন মিউনিখের কোচ হয়েও অনেক শিরোপা অর্জন করেন, এবং এই ইংলিশ প্রিমিয়ার লিগটাকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিলেন, এবং সেই চ্যালেঞ্জে এসে শুরুতে যেভাবে উতরে গেলেন টানা শিরোপা দিয়ে ম্যানচেস্টার সিটিকে, সেই শিরোপা পাওয়ার পর সবাই ধরে নিয়েছিল যে আসলেই পেপ গার্দিওলা অপরাজেয়, আসলেই পেপ গার্দিওলা অন্য লেভেলের কোচ। কিন্তু যত সময় যাচ্ছে তত যেন পেপ গার্দিওলা হারাচ্ছেন, এবং সেই সাথে ম্যানচেস্টার সিটিও হারাচ্ছে। কারণ রিসেন্টলি যে ম্যাচে আমরা লাস্ট দেখলাম যে ব্রাইটনের সাথে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে হেরে বসলো, সেই ম্যানচেস্টার সিটির এই পারফরমেন্সের পর আপনি কিভাবে বুঝতে পারেন যে আসলে ম্যানচেস্টার সিটির এই সিজনে ম্যানচেস্টার সিটি ভালো কিছু করবে? কারণ লাস্ট দুইটা ম্যাচই তারা হেরে বসে আছে। টটেনহামের কাছে 2-0 গোলে হারার পর তারা ব্রাইটনের কাছে হারলো 2-1 গোলে, এবং ব্রাইটনের কাছে হারা ম্যাচটা এভাবে হারার কোথাও ছিল না। প্রথমার্ধে যখন ম্যানচেস্টার সিটি এগিয়ে ছিল 1-0 গোলে, যখন হ্যালান্ডের গোলে 1-0 গোলে 34 মিনিটে এগিয়ে যায়, ঠিক তখন হয়তো ম্যানচেস্টার সিটি ফ্যানরা ভাবছিল যে সেকেন্ড হাফে হয়তো ম্যানচেস্টার সিটি আরও 2-1 গোল দেবে, কিন্তু উল্টো কি হলো, ব্রাইটন উল্টো 2টা গোল দিয়ে বসলো ম্যানচেস্টার সিটিকে, এবং সেই 2টা গোলের শেষেই জয়টাও নির্ধারণ করলো এই ব্রাইটন জয় দিয়েই কিন্তু পয়েন্ট টেবিলে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 11 নম্বরে চলে এসেছে। অর্থাৎ 11 নম্বরে ব্রাইটন, এবং ম্যানচেস্টার সিটি 3 ম্যাচ খেলে 2টা হার দিয়ে 1 জয়ে রয়েছে 13 নম্বরে। সো বুঝতেই পারতেছেন ম্যানচেস্টার সিটি কোথায় এই পর্যায়ে। তো এখান থেকে যদি কামব্যাক করতে হয় ম্যানচেস্টার সিটিকে, ভালো কিছু করতে হয় ম্যানচেস্টার সিটিকে এবারের EPL-এ, তাহলে একদম অসাধারণ খেলা খেলতে হবে। কালকে দেখুন ম্যানচেস্টার সিটি প্রত্যেকটা প্লেয়ারই সর্বোচ্চ ট্রাই করেছে, কিন্তু গোলের দেখা পায় নাই। হালান্ড ফার্স্ট হাফে গোল করলেও সেকেন্ড হাফে ছিলেন নিষ্প্রভ। রদ্রিগো কালকে পুরোটাই খেলেছেন, কিন্তু রদ্রি সেই আগের মতো, সেই আগের রদ্রি নাই। মনে হলো তিনিও যেন কিছুটা হলেও পিছনে ফিরে গেছেন। সো এই ম্যানচেস্টার সিটিকে নিয়ে আশায় কীভাবে বুক বাঁধবে ম্যানচেস্টার সিটি ফ্যানরা, তার উপর এডারসনও চলে গেলেন। এডারসন এখন ফ্যানের বাসে চলে যাবেন। এখন ম্যানচেস্টার সিটির শেষ ভরসা হয়তো ডোনারুমা যদি আসেন, তাহলে হয়তো ডোনারুমা আসার পর কিছুটা ঘুরতে পারে। তারপরও ট্রাফোর্ড যে গোলকিপিং করছেন, ট্রাফোর্ডের গোলকিপিং বাজে না, খারাপ না তেমনটা। সো আশাবাদ আমরা যে ম্যানচেস্টার সিটি কামব্যাক করবে, ম্যানিউর মতো এভাবে হারিয়ে যাবে না। দুই ম্যানচেস্টার যাতে এভাবে হারিয়ে না যায়, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি এই দুইটা টিমই ছিল এক সময়কার তীব্র প্রতিযোগিতামূলক ফুটবলে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুইটা টিম, এবং এই দুইটা টিমের উপরেই নির্ধারণ করতে অনেক কিছু। এখন সময় যত যাচ্ছে, ম্যানিউ যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি ম্যানচেস্টার সিটিও মনে হচ্ছে সেই পথ ধরে ফেলছে। তো আশা করবো ম্যানচেস্টার সিটি যেন ম্যানিউর পথ না ধরে ফিরে আসে আগের সেই দাঁড়ালো রূপে।